যেটা পড়বো সেটা হচ্ছে রাইবোজোম। আমরা রাইবোজোমের কিছুটা পড়ে এসেছিলাম। আজকে আমরা যেটা যাব সেটা হচ্ছে রাইবোজোমের পরাণু গঠন। রাইবোজোমের পরাণু গঠন বা আমরা করবো কি না রাইবোজোমের পরাণু বীক্ষণিক গঠন। তার মানে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আমরা রাইবোজোমকে কিভাবে দেখি বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আমরা রাইবোজোমের কি গঠন দেখতে পাই। রাইবোজোম উপবৃত্তাকার। রাইবোজোম হচ্ছে উপবৃত্তাকার এবং দুপাশ ঈষৎ চ্যাপ্টা একটা গঠন রাইবোজোম। এবার রাইবোজোম গঠনের বিভিন্ন মডেল আছে। বহুল ব্যবহৃত একটা মডেল হচ্ছে বিজ্ঞানী লিউক বলে একজন বিজ্ঞানী, তিনি রাইবোজোমের আল্ট্রাস্ট্রাকচার দিয়েছেন, রাইবোজোমের পরাণুবীক্ষণিক গঠন দিয়েছেন। আমরা এখানে বিজ্ঞানী লিউকের মডেল করব। বিজ্ঞানী লিউকের মডেল অনুযায়ী রাইবোজোমের গঠন নিম্নলিখিত। তার মানে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মডেল প্রবর্তন করেছেন। বহুল ব্যবহৃত বা বহুল প্রচলিত যে মডেল, সেই মডেলটার নাম হচ্ছে লিউকের মডেল। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি না লিউকের মডেল করব। লিউকের মডেল অনুসারে রাইবোজোমের ছোট উপএককটি নিম্নলিখিত অংশগুলি নিয়ে গঠিত। কি কি অংশ? লিউকের মডেলে আমরা কি কি অংশ দেখতে পাবো না, ছোট উপএককটাকে দেখতে ছোট উপএককটাকে দেখতে অনেকটা এইরকম অংশ, এবং এর তিনটি অংশ আছে। এই অংশটাকে আমরা কি বলি না, এই অংশটাকে আমরা বলি মস্তক, এই অংশটাকে আমরা বলি পাদদেশ, আর এই অংশটাকে আমরা বলি স্টেজ বা এটাকে বলা হচ্ছে মঞ্চ, আর এই অংশটার নাম হচ্ছে কি না ক্লেফট। তাহলে বিজ্ঞানী লিউকের মডেল অনুযায়ী এটা হচ্ছে কি না একটা ছোট উপএকক বা আমরা এটাকে বলি ছোট অধঃএকক। এই ছোট অধঃএককে তিনটি অংশ বর্তমান। তাহলে ছোট উপএকক বা ছোট অধঃএকক তিনটি অংশ নিয়ে বর্তমান। সেই তিনটি অংশ কি কি না, একটা অংশকে আমরা বলবো মস্তক, একটা
একটা অংশকে আমরা বলবো পাদদেশ, আর একটা অংশকে আমরা বলবো কি স্টেজ বা মঞ্চ। তাহলে বিজ্ঞানী লিউকের মডেল অনুযায়ী রাইবোজোম তিনটি, রাইবোজোমের ছোট উপ-একক বা ছোট অধঃএকক তিনটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে ভূমি বা পাদদেশ, একটা হচ্ছে স্টেজ বা মঞ্চ। একই রকম ভাবে আমরা যদি বড় উপ-একক বা বড় অধঃএকক যদি বলি, তাহলে বড় অধঃএকক বা বড় উপ-একক এও কি হয় না নিম্নলিখিত অংশগুলি নিয়ে গঠিত। সেই নিম্নলিখিত অংশগুলো কি কি না, আমরা যদি একটা বড় অধঃএককের ছবি দেখি, তাহলে বড় অধঃএকক এইরকম একটা অংশ নিয়ে গঠিত হয়। এই অংশটাকে বলা হচ্ছে কি, এই অংশটাকে বলা হচ্ছে চূড়া বা রিচ। এই অংশটাকে বলা হচ্ছে বৃন্ত, আর এটাকে আমরা বলি কি না কেন্দ্রীয় স্ফীতি। তাহলে বিজ্ঞানী লিউকের মডেল অনুযায়ী যদি বড় উপ-একক বলা হয়, তাহলে বড় উপ-এককের তিনটি অংশ, একটি অংশের নাম হচ্ছে চূড়া, 2 নম্বর অংশের নাম হচ্ছে বৃন্ত, আর 3 নম্বর অংশের নাম হচ্ছে কি, 3 নম্বর অংশের নাম হচ্ছে কেন্দ্রীয় স্ফীতি। তাহলে এই তিনটি অংশ নিয়ে রাইবোজোমের বড় উপ-একক গঠিত। তাহলে বিজ্ঞানী লিউকের যে মডেল, সেই লিউকের মডেলে এটা হচ্ছে ছোট উপ-একক, এটা হচ্ছে বড় উপ-একক। বড় উপ-একক এবং ছোট উপ-একক মিলিত হয়ে একটি রাইবোজোম গঠন করে। ছোট উপ-একক তিনটি অংশ নিয়ে গঠিত, মস্তক, পাদদেশ, স্টেজ। বড় উপ-একক তিনটি অংশ নিয়ে গঠিত, চূড়া, কেন্দ্রীয় স্ফীতি আর বৃন্ত। এই চূড়া এবং কেন্দ্রীয় স্ফীতির মাঝখানে একটা অংশ আছে, এই অংশকে আমরা কি বলবো না, এই অংশকে আমরা বলি ভ্যালি। এই হচ্ছে রাইবোজোম। আমরা জানি, পরবর্তীকালে পড়বো আমরা, সজীব কোষের ক্ষেত্রে রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে কিনা প্রোটিন সংশ্লেষ করা। আমরা প্রোটিন মানে কি জানি না, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড তারা পরস্পর যুক্ত হয়ে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে একটা পলিপেপটাইড গঠন করে। এই পলিপেপটাইডকে আমরা বলি কি না প্রোটিন। তাহলে মেইনলি এই রাইবোজোমে কি হবে না প্রোটিন সংশ্লেষ হবে, বা আমরা আলাদা কথায় বলতে পারি রাইবোজোমে কি হবে না পলিপেপটাইড সংশ্লেষ হবে। যখন এই রাইবোজোমে পলিপেপটাইড বা প্রোটিন সংশ্লেষ হয়, এই রাইবোজোমে তিনটি অঞ্চল বর্তমান। এই তিনটি অঞ্চল কার সঙ্গে সম্পর্কযুক্ত না প্রোটিন সংশ্লেষের সঙ্গে সম্পর্কযুক্ত। রাইবোজোম সজীব কোষের ক্ষেত্রে, সে প্রোক্যারিওটিক কোষ হোক বা ইউক্যারিওটিক কোষ হোক, উভয় কোষের ক্ষেত্রে এর প্রধান কাজ হচ্ছে কি প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন মানে হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে। তার মানে আমরা বলতে পারি প্রোটিন সংশ্লেষ মানে হচ্ছে পলিপেপটাইড সংশ্লেষ। যখন রাইবোজোমে পলিপেপটাইড সংশ্লেষ হবে, তখন রাইবোজোমে তিনটি অঞ্চল থাকবে। তিনটি অঞ্চল থাকা বাঞ্ছনীয়, না হলে কিন্তু রাইবোজোমে প্রোটিন সংশ্লেষ হতে পারত না। কি কি না, একটা অঞ্চলকে আমরা বলি অ্যামাইনো
অ্যামাইনো অ্যাসিড স্থান বা যাকে আমরা বলি কি এ সাইট। এ সাইট কাকে বলবো, অ্যামাইনো অ্যাসিড সাইট কাকে বলবো না, এই স্থানে কি হয় না অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। আমরা এক্ষুনি বলেছি যে প্রোটিন সংশ্লেষ মানে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হবে। প্রথমে অ্যামাইনো অ্যাসিড এসে অ্যামাইনো অ্যাসিড কোষের সাইটোপ্লাজমে অ্যামাইনো অ্যাসিড পুল আছে, অ্যামাইনো অ্যাসিড ভান্ডার আছে। সেই অ্যামাইনো অ্যাসিড ভান্ডার থেকে অ্যামাইনো অ্যাসিড এসে প্রথমে রাইবোজোমের যে স্থানে যুক্ত হবে সেই স্থানটাকে আমরা বলবো কি এ সাইট। অ্যামাইনো অ্যাসিড স্থান মানে এখানে কি হবে না অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে। 2 নম্বর হচ্ছে পেপটাইডাল স্থান বা একে আমরা কি বলি পি সাইট। পি সাইট কারা না এই স্থানে কি হবে, এই স্থানে পেপটাইড বন্ধনী দ্বারা অ্যামাইনো অ্যাসিড কি হয় না যুক্ত হয়, অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। তাহলে কি হবে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয় বলে, পেপটাইড বন্ধনী গঠিত হয় বলে এটাকে আমরা বলবো কি পি সাইট। তার মানে আমরা এটুকুও বলতে পারি যে এই স্থানে কি হবে না এই স্থানে পেপটাইড বন্ধনী কি হবে না এই স্থানে পেপটাইড বন্ধনী কি হয় না গঠিত হয়। যেহেতু পেপটাইড বন্ধনী গঠিত হয় যার জন্য এটাকে আমরা কি বলবো না পেপটাইডাল স্থান বলবো। আর 3 নম্বর অংশ হচ্ছে কি এক্সিট স্থান বা একে আমরা কি বলবো না ই সাইট। তার মানে যে প্রোটিনটা গঠিত হলো, যে পলিপেপটাইডটা গঠিত হলো সেই পলিপেপটাইড এই স্থান দিয়ে কি হবে না বাইরে বেরিয়ে আসবে। এক্সিট মানে হচ্ছে বাইরে বেরিয়ে আসা। তাহলে পলিপেপটাইড এই স্থান দিয়ে কি হয় না বাইরে, এই স্থান দিয়ে বাইরে কি হয় না বেরিয়ে আসে। তাহলে 3টি অঞ্চল এ সাইট অ্যামাইনো অ্যাসিড স্থান যেখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, পি সাইট পেপটাইডাল স্থান যেখানে পলিপেপটাইড গঠিত হবে, ই সাইট যেখানে পলিপেপটাইড তথা প্রোটিন যেখানে গঠিত হলো, প্রোটিনকে আমরা পলিপেপটাইড বলবো কারণ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়, অনেকগুলো পেপটাইড বলে তাকে আমরা বলবো পলিপেপটাইড। পলিপেপটাইড বা প্রোটিন রাইবোজোমের যে স্থান দিয়ে বাইরে বেরিয়ে আসবে তাকে আমরা বলবো কি পি সাইট, তাকে আমরা বলবো কি এক্সিট সাইট, তাকে আমরা বলবো কি ই সাইট। এইবার কোষের সাইটোপ্লাজমে যখন Mg আয়ন ম্যাগনেসিয়াম আয়ন এর ঘনত্ব যখন বেশি হবে তখন রাইবোজোমের এই ছোট উপএকক এবং বড় একক তারা যুক্ত হয়ে কি গঠন করবে না ডাইমার গঠন করবে। একটা থাকলে মনোমার হয়, দুটো থাকলে ডাইমার হয়, 3টি থাকলে ট্রাইমার হবে, অনেকগুলো থাকলে পলিমার হবে। তাহলে এই ছোট উপএকক এবং এই বড় উপএকক যখন যুক্ত হবে তখন আমরা তাকে কি বলবো না ডাইমার। কখন ডাইমার গঠিত হবে না যখন ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব বেশি হবে। যদি কোষের সাইটোপ্লাজমে ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব কম হয় তখন এই রাইবোজোমের দুটো উপএকক কি হবে পরস্পর থেকে কি হবে বিচ্ছিন্ন হবে। তাহলে আমরা এবার এই কথাটাই বলবো
তাহলে আমরা কি বলবো না, আমরা এরপরে যেটা বলবো কোষের সাইটোপ্লাজমে ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পেলে রাইবোজোমের দুটি অধ একক বা উপ একক যাই বলি না কেন, দুটি অধ একক যুক্ত হয়ে কি গঠন করে, দুটো যখন যুক্ত হয় তখন আমরা তাকে কি বলি না, ডাইমার। একইভাবে সাইটোপ্লাজমে ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব হ্রাস পেলে রাইবোজোমের অধ একক দুটি কি হয় না, আলাদা। এবার যখন প্রোটিন সংশ্লেষ হয়, প্রোটিন সংশ্লেষের সময় কি হয় না, এটা হচ্ছে একটা এমআরএনএ। এমআরএনএ কে আমরা বলি কি, এমআরএনএ নাম হচ্ছে কি না, মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ নাম হচ্ছে বার্তাবহ আরএনএ। এই বার্তাবহ আরএনএর সঙ্গে এই রকম রাইবোজোমের ছোট উপ একক আর রাইবোজোমের বড় উপ একক, ছোট উপ একক রাইবোজোমের বড় উপ একক, ছোট উপ একক বড় উপ একক, এই রকম অনেকগুলি রাইবোজোম কি হবে, অনেকগুলি রাইবোজোম এমআরএনএ এর সঙ্গে কি হবে না, যুক্ত হবে। তখন একে আমরা কি বলবো, তখন একে আমরা বলি পলিজোম, বা একে আমরা বলি কি না, পলিরাইবোজোম। তাহলে পলিরাইবোজোম কাকে বলবো, পলিজোম কাকে বলবো তাহলে না, প্রোটিন সংশ্লেষের সময়, প্রোটিন সংশ্লেষের সময় এমআরএনএ বা এমআরএনএ এর নাম হচ্ছে কি মেসেঞ্জার আরএনএ, যাকে আমরা বলবো কি না, বার্তাবহ আরএনএ। মেসেঞ্জার আরএনএ বাংলা হচ্ছে বার্তাবহ আরএনএ। এই এমআরএনএ এর উপর অনেকগুলি রাইবোজোম একসঙ্গে অবস্থান করে। এমআরএনএ এর উপর অনেকগুলি রাইবোজোম একসঙ্গে অবস্থান করে, যাকে কি বলা হচ্ছে, যাকে পলিজোম, বা আমরা একে কি বলি না, পলিরাইবোজোম বলে। তাহলে এই হচ্ছে কি রাইবোজোমের, আমরা যদি আল্ট্রা স্ট্রাকচার আসি, রাইবোজোমের আমরা যদি পরাণুবীক্ষণিক গঠন আসি, তাহলে এই হচ্ছে কি না রাইবোজোমের পরাণুবীক্ষণিক গঠন। আমরা এরপরে যেটা আসবো সেটা হচ্ছে রাইবোজোম সংশ্লেষ। আমরা আগেই জেনে এসেছি রাইবোজোম কি নিয়ে গঠিত হয়, আরএনএ এবং প্রোটিন।
রাইবোজোম কি হবে, গঠিত হবে? যে আরএনএ থাকে সেই আরএনএ কে পার্টিকুলার আমরা কি বলবো, রাইবোজোমাল আরএনএ, আর আরএনএ। আমরা যদি তাহলে রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন যদি তৈরি হয় তাহলে রাইবোজোম কি হবে, তৈরি হবে। কারণ রাইবোজোমে তো আর কিছু নেই, রাইবোজোমাল আরএনএ আছে আর প্রোটিন আছে। যদি কোষের মধ্যে রাইবোজোমাল আরএনএ তৈরি হয়, কোষের মধ্যে যদি প্রোটিন তৈরি হয়, তাহলে সেই রাইবোজোমাল আরএনএ আর প্রোটিন তারা পরস্পর যুক্ত হয়ে কি গঠন করবে, রাইবোজোম গঠন করবে। আমরা যদি প্রোক্যারিওটিক কোষে আসি, তাহলে প্রোক্যারিওটিক কোষে কি কি আরএনএ আছে আমরা পড়ে এসেছি আগের দিন। 5s আরআরএনএ, 23s আরআরএনএ, আর কি আছে না 16s আরআরএনএ। প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম এই তিনটি আরএনএ দ্বারা গঠিত হয়। এই যে তিনটি আরএনএ, আমরা 5s আরআরএনএ এর কথা বললাম, 16s আরআরএনএ এর কথা বললাম, আর 23s আরআরএনএ এর কথা বললাম। এই যে তিন ধরনের আরএনএ, এই তিন ধরনের আরআরএনএ একটি মাত্র প্রিকারসার আরএনএ থেকে কি হয় না সংশ্লেষিত হয়। প্রিকারসার আরএনএ কাকে বলবো? প্রিকারসার আরএনএ মানে হচ্ছে পূর্বসূরি আরএনএ। তার মানে আরএনএ যেখান থেকে তৈরি হবে তাকে বলা হবে প্রিকারসার, পূর্বসূরি। তার মানে আগেরটা। এই আরএনএ যেখান থেকে তৈরি হবে তার নাম হচ্ছে প্রিকারসার আরএনএ। তাহলে আরআরএনএ তৈরি হয়ে গেল প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে। আর প্রোক্যারিওটিক কোষের কি হবে, সাইটোপ্লাজমে প্রোটিন সংশ্লেষিত হয়। উক্ত প্রোটিন আর আরএনএ এর সঙ্গে যুক্ত হয়ে রাইবোজোম কি করে, রাইবোজোম গঠন করে। আমরা তো জেনে এসেছি রাইবোজোম মানে কি। রাইবোজোম মানে হচ্ছে প্রোটিন আর আরআরএনএ। আরআরএনএ প্রিকারসার আরএনএ থেকে তৈরি হয়ে গেল। সাইটোপ্লাজমে প্রোটিন সংশ্লেষ হবে। প্রোটিন সংশ্লেষের আলাদা মেকানিজম আছে, আলাদা পদ্ধতি আছে, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন। এটা আমরা 12 এ গিয়ে পড়ব। এখন আমরা শুধু জেনে রাখি যে সাইটোপ্লাজমে প্রোটিন সংশ্লেষ হয়। কোন প্রোটিন? যার যে প্রোটিনগুলো রাইবোজোম গঠনের জন্য দরকার হবে, সেই প্রোটিন আর আরআরএনএ এরা যুক্ত হয়ে কি করলো, প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম তৈরি করলো। এবং প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমের প্রকৃতিগত না আমরা জানি সুক্রোজ। একই রকম ভাবে যদি ইউক্যারিওটিক কোষে যাওয়া হয়, তাহলে ইউক্যারিওটিক কোষে মোট 4 ধরনের আরআরএনএ আছে। কি কি? 5s আরআরএনএ, 5.8 আরআরএনএ, 28s আরআরএনএ, আর হচ্ছে 18s আরআরএনএ। এই 4 ধরনের আরএনএ আমরা আগের দিন জেনে এসেছি যখন রাইবোজোমের উপাদান পড়েছিলাম। এর মধ্যে 5.8s আরআরএনএ, 28s আরআরএনএ এবং 18s আরআরএনএ
একটি মাত্র প্রিকারসার আরএনএ থেকে কি হবে, একটি মাত্র প্রিকারসার আরএনএ থেকে কি হবে না সংশ্লেষিত হবে। তাহলে সংশ্লেষিত হলো আরএনএ। সাইটোপ্লাজমে সংশ্লেষিত প্রোটিন নিউক্লিয়াসে প্রবেশ করে। আমরা যখন নিউক্লিয়াসের গঠন করব তখন নিউক্লিয়াসের মধ্যে আরেকটা অংশ থাকে যার নাম হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসে কিন্তু রাইবোজোম সংশ্লেষ হয় ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। তাহলে এই যে প্রোটিনটা যেটা নিউক্লিয়াসে প্রবেশ করলো, নিউক্লিয়াসের একটা গঠন কি আছে, নিউক্লিওলাস। উক্ত প্রোটিন নিউক্লিওলাসে আর আরএনএ এর সঙ্গে যুক্ত হয়ে ইউক্যারিওটিক কোষে রাইবোজোম কি করে, একই জিনিস এখানেও আরএনএ গঠিত হচ্ছে, এখানেও আরএনএ গঠিত হচ্ছে, এখানেও প্রোটিন সংশ্লেষ হচ্ছে, এখানেও প্রোটিন সংশ্লেষ হচ্ছে। কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে সাইটোপ্লাজমের প্রোটিনটা তৈরি হয় সেই প্রোটিনটা নিউক্লিয়াসের ভিতরে গিয়ে নিউক্লিওলাসে আরএনএ এর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে, রাইবোজোম তৈরি করবে। এইভাবে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি হবে না রাইবোজোম গঠিত হবে, রাইবোজোম তৈরি হবে, রাইবোজোম সংশ্লেষ হবে। আমরা এই এসের কথাটা বলবো। ইউক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি আমরা কত জানি, এস। এই এস কে বলা হয় ভেদবার্গের একক বা একে বলা হয় অধঃক্ষেপণ গুণাঙ্ক, যাকে আমরা বলি কি এস। কেন না বিজ্ঞানী ভেদবার্গের নাম অনুসারে কি হয়েছে না এস হয়েছে। ভেদবার্গের আদ্য অক্ষর হচ্ছে কি এস, আদ্য অক্ষর এস বলে, যার জন্য আমরা একে কি বলি এস। প্রকৃতপক্ষে এস মানে হচ্ছে কি অধঃক্ষেপণ গুণাঙ্ক, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। ইংরেজিতে আমরা বলি সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, আমরা বলি কি ভেদবার্গের একক। কোন বস্তুকে আলট্রা সেন্ট্রিফিউজ যন্ত্রে রেখে কেন্দ্রাতিক বলের সাহায্যে ঘোরালে তারা তাদের আণবিক ওজন অনুযায়ী কি হবে না অধঃক্ষিপ্ত হবে। একেই কি বলা হয়, একেই এস বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বলে। একটু ছোট ছোট লেখা হয়ে গেল, আমি বলে দিচ্ছি আবার। ভেদবার্গের একক অধঃক্ষেপণ গুণাঙ্ক। অধঃক্ষেপণ গুণাঙ্ক কাকে বলা হবে বা এস কেন নাম এসছে, বিজ্ঞানী ভেদবার্গের নাম অনুসারে। ভেদবার্গের আদ্য অক্ষর হচ্ছে কি এস, এস ভিইডি বিইআরজি, যার জন্য একে আমরা কি বলছি না ভেদবার্গ বলছি, এস বলছি। কোন জৈব বস্তু, আমরা যদি রাইবোজোমের কথা বলি, এই রাইবোজোমকে যদি সেন্ট্রিফিউজ যন্ত্রে রাখা হয়, দিয়ে তাকে যদি কেন্দ্রাতিক বলের সাহায্যে ঘোরানো হবে বা ঘোরানো হয়, তাহলে এই রাইবোজোম
তাদের আণবিক ওজন অনুযায়ী টেস্ট টিউবের তলদেশে কি হবে, অধঃক্ষিপ্ত হবে। এই যে অধঃক্ষেপণের হার, এই যে সেডিমেন্টেশনের হার, এটাকেই আমরা কি বলবো, অধঃক্ষেপণ গুণাঙ্ক। এটাকেই আমরা কি বলবো, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। এই এস এর মান কত না, আমরা যদি এস বলি তাহলে এস ইকুয়াল টু 1 ইনটু 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার পার সেকেন্ড পার ডাইন পার গ্রাম। তাহলে এক অধঃক্ষেপণ গুণাঙ্ক বা এক এস সমান কত, 1 ইনটু 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার পার সেকেন্ড পার ডাইন, বলের একক পার গ্রাম। তাহলে এই হচ্ছে কি সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। আমরা জানি রাইবোজোমের মধ্যে প্রোটিন সংশ্লেষ হয়, এক্ষুনি বলেও এসেছি। পলিরাইবোজোম গঠিত হয়, অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, পেপটাইড বন্ধনী গঠিত হয়, পলিপেপটাইড গঠিত হয়। এইভাবে রাইবোজোমের মধ্যে প্রোটিন সংশ্লেষ হয় বলে রাইবোজোমকে আমরা কি বলি, প্রোটিন ফ্যাক্টরি বলি। রাইবোজোমকে আমরা কি বলি, প্রোটিন কারখানা বলি। আমরা আগে বলেছিলাম মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তির ঘর, কারণ কি না সেখানে এটিপি শক্তি উৎপন্ন হয়। একই রকম ভাবে রাইবোজোমের প্রোটিন সংশ্লেষ হয় বলে এই রাইবোজোমকে আমরা বলে এসেছি কি, প্রোটিন ফ্যাক্টরি। তাহলে কোষের প্রোটিন ফ্যাক্টরি বা কোষের প্রোটিন কারখানা হচ্ছে রাইবোজোম। তাহলে এই গেল কি রাইবোজোম। রাইবোজোমের কাজ যদি বলে তাহলে বলবি যে রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ উভয় কোষে প্রোটিন সংশ্লেষ করা। রাইবোজোমে প্রোটিন সংশ্লেষ হয় বলে প্রোটিন সংশ্লেষের একটা মেশিনারি, একটা পার্ট হচ্ছে রাইবোজোম, একটা অংশ হচ্ছে রাইবোজোম, যার জন্য রাইবোজোমকে আমরা বলি প্রোটিন কারখানা, রাইবোজোমকে আমরা বলি কি প্রোটিন ফ্যাক্টরি। এরপরে আমরা